মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। চিকিৎসকরা আরও বলেছেন, হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে এখনও কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। এদিকে হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। ওসমান হাদির হামলাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনাক্ত ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য ৩টি মোবাইল নাম্বার জানিয়েছে পুলিশ। এগুলো হলো 1032004080, মতিঝিলের উপকমিশনার। এছাড়া 103200400132, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং এছাড়াও আছে 999 নম্বর। তথ্যদাতার পরিচয় গোপন থাকবে বলে পুলিশ জানিয়েছে। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ারে আছেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন রিপন। যুক্ত হচ্ছি তার সাথে। রিপন, ওসমান হাদির অবস্থা সম্পর্কে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আখি। আপনি যেমনটা বলছিলেন, গতকাল নির্বাচনের প্রচারণায় ওসমান হাদি যখন পল্টনের একটি বিজয়নগরে তার নির্বাচনের প্রচারণা করতে গিয়ে পল্টন থেকে যখন তিনি হাইকোর্টের দিকে এসেছিলেন, বাইকে আরোহী দুষ্কৃতিকারী তাকে গুলিবিদ্ধ হয়। এরপরে ঢাকা মেডিকেল তাকে নেওয়া হয়। সেখানে তাকে দুটি অস্ত্র প্রচার করা হয়। এরপরেই আরও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ রাখার জন্য ডাক্তার তাকে নির্দেশনা দিয়েছে এবং তার পারিবারিকভাবে তাকে আরও বেশি নিবিড় পর্যবেক্ষণ এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য এভারকেয়ারে স্থানান্তর করা হয়েছে। এবং গতকাল রাতে তার পরিজন এখানে অনেকে ছিলেন। আজকে সকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি, এভারকেয়ারের ভিতরে তার পরিবার, তার স্ত্রী, তার ভাই এবং অনেকখানে রয়েছেন। তারা সরাসরি গণমাধ্যমের সাথে সরাসরি কোনো মন্তব্য বা বলেন, এবং চিকিৎসকরা এখনো কোনো কথা বলেননি। তবে তাদেরকে দেখতে যে তাদের রাজনৈতিক এবং সতীর্থ, তাদের সহপাঠী যারা এসেছেন, তাদের মধ্যে মঞ্চ ২৪-এর একটা প্রতিনিধি দল এসেছে, তাদের আহ্বায়ক এসেছেন, এবং কি গণ অধিকার পরিষদের রাশেদ খান এসেছেন। তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা ওখানে হাদিকে দেখতে গিয়েছেন এবং তাদের পরিবারের সাথে কথাবার্তা বলেছেন। তারা যেটা জানিয়েছেন যে হাদি এখনও তার বিপদসীমার মধ্যে রয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন এবং তাকে ৭২ ঘন্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এক কথায় বলা চলে। এবং এই অবস্থার মধ্যে তারা উত্তরণ খুঁজছেন এবং কাল সকাল থেকে তাকে রক্ত দেওয়া হচ্ছিল, এটা জানিয়েছেন। এবং রাশেদ খান আসার পরে গতকালকে যেই গুলিবিদ্ধর যে অবস্থাটা হয়েছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে। এবং আরেকটি কথা যেটা জানিয়েছেন যে যিনি গুলি করেছেন, যে দুষ্কৃতিকারী, তাদের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে যদি কেউ ধরে দিতে পারেন তাহলে তাদেরকে ডিএমপির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এই ছিল হাদির এভারকেয়ার থেকে সর্বশেষ তথ্য। আখি। রিপন, আপনার কাছ থেকে আমরা ওসমান হাদির খবর জানতে পারলাম। আপনি তো এভার কেয়ারে আছেন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন? জি আখি, যে আপনি জেনে থাকবেন গত ২০ দিন যাবৎ একটানা খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে, ভেন্টিলেটরের মাধ্যমে রাখা হয়েছে। আপনি আরও জেনে থাকবেন তাকে দেশে বাইরে নেওয়ার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা সংকটাপন্ন কারণে আরও বিশেষ কিছু কারণে তাকে নেওয়া যাচ্ছে না। এবং তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান গত রাত এখানে এসেছেন এবং উনি দেখে গিয়েছেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা নতুন কোনো তথ্য পাইনি। মাইনুদ্দিন রিপন, আপনাকে অনেক ধন্যবাদ।